বাজারে কত বেশি মনে করেন? 700 500 কত আগে দেখো সামনে কি দুইটা তো পয়সা পাই তুমিও করো না খবর নেই কত বেশি কেসে বছর তরমুজ কত বিক্রি হয়েছে গলা হ্যাঁ 50-40 টাকা। এত দাম আর কারণ কি মনে করেন আপনি? এবছর দাম এক্সিক্স অনেক বেশি দাম। গেছে বছর তরমুজগুলো কত করেছিল? গেছে বছর 40-50 কমলা ঠিক আছে। এত দাম আর খান রাখতে আপনি তো কিনা দিয়েছো, আপনি এত দামে আর কোনদিন কিনছই না না আমরা তো আশ্চর্য এবার দাম তো পুরো আশ্চর্য। তবে বাজারেরা যেটা কইতাছে মনে করেন আপনার আমদানি কম, তরমুজ তুলনামূলক কম হয়েছে গতবারে, আর এবার ক্যারিং বেশি। আমরা জানি তো যে তরমুজ পর্যাপ্ত পরিমাণ হয়েছে দেশে, তাহলে এত দাম হওয়ার কারণটা কি মনে করেন আপনি? তো পর্যন্ত ওরা বলতেছে যে মার্কেটিং তরমুজ শর্ট, এরপরে আপনার এই যে লকডাউনের কারণে মানুষ আসতে পারতেছে না। তাহলে আপনি এই প্রথম এত দাম দিয়ে তরমুজ কিনতেছেন? প্রিয় ভিউয়ার্স, আমরা এখন তরমুজ দেখবো। তরমুজের দাম দর জানো কিনা? তরমুজ আমরা জানি বাংলাদেশে তরমুজের কিছু ইনভেট চলে, তরমুজের অনেক দাম। তো আমরা এখন জানতাম চাই আমরা গলা হাজার তরমুজের দাম দর কিলা বা কিলা তারা বিক্রি করা, আমরা আগে দেখিলে এই তরমুজগুলা। তরমুজ দেখা রমজান, মানুষের তরমুজের চাহিদা অনেক বেশি। আমরা তরমুজের দাম দর জানো। তো ভিতর কি লইব? লাল হইব লাল হইব তো লাল লাল না হইলে আমরা রাখিয়া দিয়ে দিই। আমি দেখলাম যে ভিতর কি লাওয়া লালের কথা নাই। জিয়া জিয়া ওকে লাল লাল হালকা সাদা মারে না এই যে বেচা ভালো ডাবল কিসে তো ভাই ওইসে না তো ভাই না হইলো তুই ভালো হইছে দুইটা কাইটা বাসি লাগা এটা আদনা তো লাল হইছে ও ভাই এটা আদনা তো মুস্তাহি এটা তিন চার দিন বাদে কাটলে কি এখন করা না থাকলে লাল লাল ভাই এটা হইছে না আপনার? না হইছে না, মোটামুটি হয়েছে আর নেই ওটা কত করে কিনলে? একটা 250 টাকা 250 টাকা। দাম কি তেমন বেশি না কম? তরমুজ একটু বেশি দাম বেশি একটু বেশি। হ্যাঁ দাম বেশি হওয়ার কারণ কি দেওয়া? তরমুজের গাইছে সারা বাংলাদেশ হ্যাঁ ব্যাপারে বলতে চণ্ডীগড় হয়ে গেছে তো চলে কেন আমরা কিছু বুঝতে পারো না কেন জায়গা এগুলা পিস পিছনে কেজি হিসেবে পিস হিসাবে কেজি হিসেবে না তো কত সানো কাকে 200 টাকা আমরা গলা হাজার কেজি হিসেবে তরমুজ বিক্রি করা হয় না, জাস্ট শুধু পিস হিসাবে। আমরা দেখতে আমরা জানি যে দেশের অনেক জায়গাতে কেজি হিসাবে তরমুজ বিক্রি করা হয়, কিন্তু আমরা গলা হাজার জানতে পারলাম যে কেজি হিসাবে বিক্রি করে না, পিস হিসাবে বিক্রি করা। তো দাম একটু বেশি, যারা গ্রাহক আছেন তারা অনেকটা হয়েছিল আমার যে দাম একটু বেশি। আমরা আগে যেগুলো খাইছি এগুলো অনেক কম দামে খাইছি, কিন্তু এই বছর আমরা অনেক দাম দিয়ে খাওয়া লাগে তরমুজ। কারণ তো রমজান, যেহেতু গরম আর রমজান, তরমুজের চাহিদা একটু বেশি, তার কারণে চাহিদা, তার কারণে দামও তারা বাড়াই দিচ্ছে, সিন্ডিকেট হয়ে গেছে। এত দাম তরমুজের আসলে অবাক করার বিষয়, কারণ আমার জানা মতে আমি এত দাম দেখছি না কখনো, এবছর দেখা লাগে। আমাদের গ্রাহক আছে তারা যেহেতু তারা যদি সিন্ডিকেট করতে পারে, তা আমার মতে আমরাও তরমুজ না খাই থাকতাম, আমরা যদি তরমুজ অটোমেটিক দাম ওটা কমে যাবে। 300 250 300 400 এরকম এত দাম কেন? এত দাম কেন ভাই? মালটা তো আন না, তখন মালটা তো কম মাল আন না, এগুলো কোন থেকে আনো? বৈরব থেকে আনো। এখানে পর্যাপ্ত মাল নাই, লোকাল কোনো মাল নাই। তরমুজ গুলা জানি না বুঝলি তো না কিলার নয় কোনটা আপনার
যেটা মুড়োটা আছে বড় আছে ছোট বড় তো হলটি তো আগে খাইজন না জানি গো জাকিলাম দেখো তো 300 এর দাম হয় না রে ওই জায়গা থেকে যদি কমে আইতো তাহলে আমরাও কমে বেচতাম পারলাম না। আপনার জায়গাতেই কম আনেন না আপনার কোন জায়গা থেকে আনেন জায়গাটার নাম খুব আমার আমরা তো বৈরব থেকে আনি শ্রীমঙ্গল থেকে আনি ওই রকম শ্রীমঙ্গল থেকে আপনারা আনেন দাম দিয়ে আনেন দাম দিয়ে আনা কাস্টমার চাহিদা কেমন দেখলাম মোটামুটি চাহিদা গেছে বছর তুলনায় এবছর দাম কিলা মনে করে গেছে বছর কত বেচছো এবার বেশি অনেক বেশি অনেক বেশি ডাবল ডাবল মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গলাবাজার একটু একটু নজর দিবা দেখে সিন্ডিকেট না করতে পারে কারণ তরমুজ এই রমজানে তরমুজ যেহেতু অনেক গরম তো তরমুজও মানুষের চাহিদা অনেক বেশি সো এই সুযোগে তারা দাম যারা ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী আছেন তারা দাম অটোমেটিক বাড়াই দিরা কারণ জানি না তারা ভিতর খবর কি দেয় কারণ তারা হয়ে যায় তারা দেন থেকে মাল আনেন থেকে পর্যাপ্ত মাল পাইরা না আসলে সামিসা জানলাম না তবে আপনারা প্রশাসনে একটু নজর দিন তাহলে আমরা দেখতাম পারবো যে বুঝতাম পারবো যে এটা তরমুজের দাম আসলে কতটুকু তারা পর্যাপ্ত পরিমাণে মাল পাইনি জায়গা থেকে না সিন্ডিকেট করা তো গলাতে একটু নজর দিবা নজর দিলে অবশ্যই আপনারা সঠিক তথ্য জানতে পারবো 400 টাকা গোটা ভাই 400 টাকা গোটা মানে সব 400 টাকা ছোট বড় আছে আরো তো দাম হওয়ার কারণ কিটা মাল জায়গার থেকে আন না তো কোন থেকে আনো এগুলো বরিশাল থেকে আয় বরিশাল থেকে আনো আগে তো লকডাউন আছিল না গাড়ি ভাড়া কম আছিল এখন লকডাউনের কারণে গাড়ি ভাড়া বেশি গাড়ি ভাড়া জরুরি ভিত্তিতে গাড়িগুলো চলে কারণ কোনো পরিবহন না তো আপনারা যেগুলো মাল আনতো যে ট্রাকগুলো চলে তো এটা একটু আন না ভাড়া আন না। বেশি স্যার ভাড়া বেশি স্যার যাও আয় ভাড়া বেশি যায় আগে 31,000 টাকা এখন লাগে 70,000 টাকা আগে একটা ভাড়া করতো 15 টাকা 17 টাকা একটা ভাড়া লাগে এখন 60 টাকা আর মাইসে কিনতে কত আর ব্যস্ত কত এটা তোর মধ্যে আমরা 100 টাকা করে ব্যস্ত পারছি না 350 টাকা করে কিনতে না লাগে এতো না ভাই 100 টাকা উঠে মাসে নিচে নাই না জি আগে এত টাকা খরচ করছি এখন যে ওনারা একটা অজুহাত দেখে না এটা একটা সিন্ডিকেট একটা অজুহাত ভাই এটা সারা দেশে এই তরমুজের ইয়ে তো চলতেছে অভিযান চলতেছে গোলাবাজারে আমাদের গোলাবাজারে হবে সো আপনি তো অনেক জায়গায় চোখ ঘুরেন জি, জি। তো বিভিন্ন জায়গায় তরমুজের দাম ধরা আমাদের গলার দাম ধর তফাৎ কতটুকু এখানে মনে করেন? কিরকম চাইছে এখানে 400 টাকা 300 টাকা 400 টাকা 300 টাকা হ্যাঁ। অন্য জায়গায় তুলনায় 50-60 টাকা একটু বেশ কম বেশ কম হ্যাঁ। অনেক বেশি না হ্যাঁ। 50 টাকা একটু বেশি হ্যাঁ